এই সমস্ত ফলের বাগান মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমরা কি করতে পারবো, আমাদের বাগান থেকে ফল, আমরা বাগান থেকে ফল পাবো। আর আমাদের চাষের আমাদের কি করব, ক্ষেত খামার থেকে আমরা কি পাবো, সুন্দরভাবে আমরা ক্ষেত থেকে ফসল নিয়ে আসতে পারবো আমাদের ঘরের মধ্যে। বিভিন্ন রকমের মানুষ সার্বক্ষণিক অবস্থাতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নিকটে এসে তারা এক একজনে এক এক অভিযোগ দায়ের করে, হাসান আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো যাতে করে আমার এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নিকটে যখন যে পর্যায়ে যে অবস্থাতে মানুষ আসতো, তাদের যে অভিযোগ থাকতো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শ্রবণ করার পর সাথে সাথে বলতো, যাও তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার আমল করো, বেশি বেশি ইস্তেগফারের আমল করো। যদি তুমি বেশি বেশি ইস্তেগফারের আমল করতে পারো, মহান রব্বুল আলামিন তোমার কৃতকর্মের উপর তুমি যদি লজ্জিত হও, যদি তোমার কৃতকর্মের উপর, যদি তোমার গুনার উপর লজ্জিত হয়ে মহান রব্বুল আলামিনের নিকটে তওবা করতে পারো, মহান রব্বুল আলামিন তোমার গুনাহ সমূহকে মাফ করে দিবে। আর তোমার গুনাহ মাফ করার পর আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর দয়া বশত হয়ে তোমার উপর রহম করবে, তোমার উপর আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকবে, তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবে। যখন কোনো ব্যক্তি বলে হাসান আমার সন্তান হয় না, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে তুমি ইস্তেগফার আমল করো। যখন কোনো ব্যক্তি এসে বলে ও হাসান আমার জন্য দোয়া করো, আমার অসুস্থতা দূর হয় না, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে বলে, যাও বাবা যাও, আল্লাহর বান্দারা তোমরা বেশি বেশি ইস্তেগফার আমল করো, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইস্তেগফার করতে পারি, যদি আমাদের গুনার উপর লজ্জিত হয়ে, আমাদের কৃতকর্মের উপর যদি আমরা লজ্জিত হয়ে মহান রব্বের নিকটে যদি আমরা বেশি বেশি তওবা করতে পারি, ইস্তেগফার আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত সমস্যা দূর করে দিবেন যদি আমরা ইস্তেগফারের আমল করতে পারি। মুসলমান বন্ধুগণ, কেউ এসে জিজ্ঞাসা করে ও হাসান দুর্ভিক্ষ অভাব অনটনের মধ্যে পড়েছি, আমাদের জন্য রব্বুল আলামিনের দরবারে দোয়া করুন যাতে আমাদের এই সময় আমাদের অভাব অনটন দূর হয়ে যায়। সাথে সাথে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বলে, যাও ও আল্লাহর বান্দা যাও, তুমি বেশি বেশি মহান রবের নিকটে ইস্তেগফারের আমল করো। আবার কোন ব্যক্তি এসে প্রশ্ন করে জিজ্ঞাসা করো, ও হাসান আমার গৃহপালিত চতুষ্পদ জন্তু যারা অসুস্থ মারা যায়, তুমি আল্লাহর দরবারে দোয়া করো যাতে করে এই সমস্ত চতুষ্পদ জন্তুর বলা মুসিবতগুলো দূর হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বলে, ও হাসান বলে, ও আল্লাহর বান্দা তুমি কি করো, আল্লাহ পাকের উপর বেশি বেশি ইস্তেগফার করো। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই না, সেই সময়ের যত মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা হয়, আল্লাহওয়ালা বান্দা হয়, মহান রব্বুল আলামিন তাদের সমস্ত জিম্মাদারি, সমস্ত দায়িত্ব নিয়ে নেন। সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয় যারা আল্লাহর ওলি হয়, আল্লাহওয়ালা ব্যক্তিদের। মুসলমান বন্ধুগণ, হযরতে রাবিয়া বসরি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। সে একজন মহিলা,
আল্লাহওয়ালা নারী, আল্লাহওয়ালা ব্যক্তি আবিয়া বসরি, বসরাই তার বাড়ি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহকে পাওয়ার জন্য তাওয়াক্কুল মা আল্লাহ, আল্লাহর ভয় ভীতি, আল্লাহর সঙ্গে তার ভালোবাসা, আল্লাহর সঙ্গে প্রবল ভালোবাসা হওয়ার দরুন দুনিয়ার কোনো মানুষকে সে বিবাহ শাদী করে নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই। দুনিয়ার জিন্দেগি থাকা অবস্থায় রাবিয়া বসরি জীবদ্দশায় থাকা অবস্থায় অনেক বিবাহের প্রস্তাব এসেছিল। সমস্ত প্রস্তাবকে আবিয়া বসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। শুধু তাই না, হযরতে হাসান বসরি সেই সময়ের একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিল। রাবিয়া বসরি সেও একজন আল্লাহর ওলি, হাসান বসরি সেও একজন আল্লাহর ওলি। দুইজনই আল্লাহর ওলি ছিল। অনেক সময় পত্র আকারে, লিখিত আকারে হাসান আবিয়া বসরির নিকটে সে পত্র প্রেরণ করত, বিবাহের প্রস্তাব দিত। কিন্তু রাবিয়া বসরি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সমস্ত বিবাহের প্রস্তাবগুলোকে সে রদ করে দিত, প্রত্যাখ্যান করত। একটা প্রস্তাবও সে গ্রহণ করত না রাবিয়া বসরি। মুসলমান বন্ধুরা রে আমার, আবিয়া বসরি বলে, ও হাসান, হাসানের পত্রের জবাবে বলে, ও হাসান বলো তো বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলিকে? হাসান রাবিয়া বসরিকে পত্রের জবাব দেয়, ও রাবিয়া বসরি, বর্তমান যুগের বর্তমান সময়ের মধ্যে যে ব্যক্তি জমিন ব্যতীত পানির উপরে জয় নামাজ বিছায়া যে ইবাদত বন্দি করতে পারে, নামাজ আদায় করতে পারে, সে বড় আল্লাহর বুজুর্গ, সে বড় আল্লাহর ওলি হবে। অথবা পানি না, পানি বাদ দিয়ে পানির উপরে, আসমানের উপরে যদি যায় নামাজ বিছিয়ে ইবাদত বন্দি করতে পারে, নফল নামাজ আদায় করতে পারে, তাহলে সেই বড় আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি হবে। রাবিয়া বসরি হযরতে হাসান বসরির এই পত্রের জবাবে বলে, ও রাবিয়া, ও হাসান, শোনো, তুমি তো আমাকে পানির মধ্যে জায়নামাজ বিছিয়ে ইবাদত বন্দির কথা বলতেছো। যদি পৃথিবীর মধ্যে সব চাইতে বড় আল্লাহওয়ালা ব্যক্তি দেখতে চাও, তাহলে মানুষ না, মানুষের চাইতে 1000 বা একবার দুইবার না, সমস্ত অবস্থাতে কীট পতঙ্গের মধ্যে ব্যাং একটা কীট পতঙ্গ। ব্যাং সার্বক্ষণিক অবস্থায় সে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ব্যাংগুলো পানিতে থাকে, পানিতে থাকা অবস্থায় ওই সমস্ত ব্যাংগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দি করে, বলেন মারহাবা। ও হাসান, ব্যাং যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবদ্দশায় থাকে, জীবিত থাকা অবস্থায় পানির যতগুলো ব্যাং রয়েছে, সমস্ত ব্যাংগুলো পানিতে তারা চলাফেরা করে। পানিতে চলাফেরা করতে করতে যেই রব্বুল আলামিন ব্যাংকে কুদরতিভাবে সৃষ্টি করেছে, ওই ব্যাংগুলো মহান রব্বুল আলামিনের জিকির করতে থাকে। শুধু তাই না, ব্যাং মহান রব্বুল আলামিনের তাসবিহাত আদায় করে, কারণ মহান রব্বুল আলামিন ওই ব্যাঙের যত রিজিক রয়েছে, যত খানাপিনার প্রয়োজন রয়েছে, যত জরুরত রয়েছে, সমস্ত জরুরতগুলোকে পূরণ করে দেয় আমার আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, হযরতে রাবিয়া বসরি হাসানের প্রশ্নের উত্তরে বলে, ও হাসান, তুমি যদি মনে করো পানিতে না, পানির উপরে, বাতাসের উপরে যদি কোনো মানুষ, তুমিও জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে পারো,
আমি রাবিয়া আমিও যাই নামাজ বিছে বাতাসের উপরে যাই নামাজ বিছে ইবাদত বন্দি করতে পারি, কিন্তু এটা বড় তাকাব্বুরি না, এটা বড় আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কোনো তাকাব্বুরি না। কিন্তু আমার আল্লাহ আসমানের উপরে বাতাস দিয়ে যত আল্লাহ পাকের যত মাখলুকাত চলাফেরা করে, বিশেষ করে পাখিগুলো, যতগুলো পাখি রয়েছে ওই সমস্ত পাখিগুলো তারা আসমানের উপরে চলাফেরা করে, বাতাসের সাহায্যে তারা চলাফেরা করে। বাতাসের সাহায্যে চলাফেরা করতে করতে ওই সমস্ত পাখিগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত পাখিগুলো আসমানে চলাফেরা করে, উপরে চলাফেরা করতে করতে তারা তাদের মুখের মধ্যে মহান রব্বুল আলামিনের তাসবিহ আদায় করে তারা। মুসলমান বন্ধুরা রে আমার, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরির নিকটে বেশ কিছুদিন, অনেক দিন যাবৎ বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিবাহ প্রস্তাব গ্রহণ করে নাই, জ্ঞান করে নাই। শুধু তাই না, রাবিয়া বসরির নিকটে সেই সময়ের, তৎকালীন সময়ের অনেক মানুষ, অনেক প্রভাবশালী মানুষ, অনেক অর্থ সম্পদের মানুষগুলো রাবিয়া বসরির নিকটে বিবাহের প্রস্তাব দিয়েছিল। সেই সময়ের একজন বাদশা ছিল, নাম মামুন হাসান নামক একজন বাদশা। সে বিবাহের পায়গাম দিয়েছিল। বিবাহের প্রস্তাব দেওয়ার পর হযরতে রাবিয়া বসরি বিবাহের প্রস্তাবকে, বিবাহের পায়গামকে প্রত্যাখ্যান করে দেয়। প্রত্যাখ্যান করলে কি হবে? বাদশা তার সৈন্যবাহিনীদেরকে নির্দেশ প্রদান করেছে, যাও রাবিয়া বসরিকে উঠে নিয়ে এসো আমার বাসায় নিয়ে আসার পর সামনাসামনির প্রস্তাব দিয়েছে, রাবিয়া আমি তোমার সঙ্গে বিবাহে বসতে চাই। রাবিয়া বসরি বাদশার বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছে। বিবাহের প্রস্তাবকে সে গ্রহণ করে নাই। পরবর্তীতে হাসান বসরি পরবর্তীর কথা, রাবিয়া বসরি বাদশার নিকট থেকে আধা ঘন্টা সময় চেয়েছে। বাদশাহ নামদার, আমাকে আধা ঘন্টা সময় দেন। বাদশাহ তার বাদীদেরকে বলছে, দাও ভিতরে অন্যান্য রুমের মধ্যে নিয়ে যাও, নিয়ে যা তাকে ভালোভাবে মেকআপ করে সাজিয়ে গুজে নিয়ে আসো, বিবাহের আসরে নিয়ে আসো। বাদশার বান্দিরা রাবিয়া বসরিকে ভিতরের রুমে নিয়ে যাওয়ার পর সুন্দরভাবে মেকআপ পরায় দেয়, সাজিয়ে গুজিয়ে দেয়। কিন্তু রাবিয়া বসরি মহান রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করে, দোয়া করে, কন্দন করতে করতে দুই চোখ থেকে পানি ফেলে দেয়। পানি পড়তে পড়তে রাবিয়া বসরির চেহারা, যতই তার বাদশার বান্দিরা কি করে চেহারাতে মেকআপ দেয়, সাজিয়ে গুজিয়ে দেয়, কিন্তু রাবিয়া বসরি কন্দন করতে করতে ওই সমস্ত মেকআপগুলো উঠে চলে যায়। সম্মানিত উপস্থিতি, রাবিয়া বসরি মহান রব্বুল আলামিনের নিকটে দোয়া করতেছে। যখন আল্লাহর ওলিরা আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দোয়া চাই, সাহায্য সহযোগিতা চাই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রকৃতপক্ষে ওলি হয়, খাঁটি মুমিন মুসলমান হয়, আল্লাহওয়ালা ব্যক্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেয়, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের কোনো ভয় নাই, তোমরা টেনশন করো না, তোমরা হয়রান হয় না, পেরেশানি হয় না। আমি তোমাদের পৃথিবীতে যত সাহায্য সহযোগিতার প্রয়োজন, যত তোমাদের উপরে বাধা বিঘ্ন আসবে, সমস্ত বাধা বিঘ্নগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণগুলো কি করে দিব, প্রতিহত করে দিব। কোনো সমস্যা নেই। মুসলমান বন্ধুরা আমার,
বাদশার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাবিয়া বসরি। কিন্তু এই সময়ের মধ্যে বাদশাহ একবার না দুইবার না তিনবার স্ট্রোক করেছে। বাদশাহ স্ট্রোক করার পর সে অজ্ঞান অবস্থা, মৃত্যু শয্যায়। বাদশাহ চলাফেরা করতে পারে না, হাত পা আর লড়াইতে পারে না। রাবিয়া বসরির নিকটে খবর দিয়েছে, ও রাবিয়া, তোমাকে যে বাদশাহ বিবাহের প্রস্তাব দিয়েছিল ওই বাদশাহ তো স্ট্রোক করেছে। ও বাদশাহ তার হাত পা নড়াইতে পারে না। রাবিয়া বসরি একটা পানিতে একটা পাত্রেতে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ফু দিয়ে বাদশার গায়ে যখন ফেলে দিয়েছেন, বাদশাহ সুন্দরভাবে পূর্বের মতো সুস্থ হয়ে গিয়েছে। সুস্থ হওয়ার পর বাদশাহ সে বুঝতে পেরেছে না, রাবিয়া সে সাধারণ কোনো মহিলা না, রাবিয়া একজন আল্লাহওয়ালা মহিলা। কারণ রাবিয়ার সঙ্গে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য সহযোগিতা করে। পৃথিবীতে যে কোনো মানুষ থাকুক না কেন, যত বড় শক্তিধর মানুষ থাকুক না কেন, যত বড় পাওয়ারফুল মানুষ থাকুক না কেন, রাবিয়া বসরির সঙ্গে কোনো ব্যক্তি কুলিয়ে উঠতে পারবে না। বাদশা এটা বুঝতে পেরেছে। মুসলমান বন্ধুরা আমার, একবার রাবিয়া বসরি তার হাতে দুইটা রুটি ছিল। দুইটা রুটিকে রাবিয়া বসরি নিকটে একজন ভিক্ষুক, অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি যখন রুটির আবদার করেছে খানা পিনার জন্য, রাবিয়া বসরি পরপর দুইটি রুটি ওই অভাবী ব্যক্তিকে দিয়েছে, সায়েল ব্যক্তিকে দিয়েছে। সায়েল ব্যক্তিকে দেওয়ার পর রাবিয়া আর খানা পিনা করলেন না। কিছু পরে রাবিয়া বসরির নিকটে একজন ব্যক্তি 20টি রুটি প্রেরণ করেছে তার গোলামের নিকট, গোলামের মারফত, যাও অমুক স্থানে অমুক জায়গায় রাবিয়া বসরি নামক একজন মহিলা রয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, তার নিকটে 20টি রুটি দিয়ে আসো। রাস্তার মাঝখানে ওই ব্যক্তি 2টি রুটি খেয়ে ফেলেছে। 20টি রুটির মধ্যে 2টি রুটি খাওয়ার পর 18টি রুটি রাবিয়া বসরিকে দিয়েছে। রাবিয়া বসরি বলে, এটা কার রুটি? বলতেছে, এটা তোমার রুটি। কয়টা? 18টা। না, আমার 18টা রুটি হতে পারে না। যদি আমার রুটি যদি হয় তাহলে 20টি রুটি হবে, কারণ আমি তো 2টি রুটি দান করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবদ্দশায় যখন কোনো আল্লাহ পাকের বান্দা এবং বান্দিরা দুনিয়াতে একটি আমল করবে, একের পরিবর্তে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিবে। কারণ আমি তো দিয়েছি, 2টি রুটি দান করেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সূত্র, রাসূলের হাদিসের সূত্রে আমাকে 20টি রুটি আসতে হবে। 18টি রুটি ওটা আমার না, যাও তুমি ফিরে নিয়ে চলে যাও, ওটা অন্য কাহার রুটি হতে পারে। কারণ ওই ব্যক্তি আবার রুটি রিটার্ন ফেরত নিয়ে চলে গেছে তার মালিকের নিকটে। মালিকের নিকটে যাওয়ার পর যখন ফেরত দিয়েছে, বলতেছে, মালিক, রাবিয়া বসরি 2 তার নিকটে যে আপনি রুটি প্রেরণ করেছেন সে রুটি গ্রহণ করলো না। মালিক জিজ্ঞেস করতেছে, কয়টি রুটি রয়েছে? বলতেছে, আপনি আমাকে 20টি রুটি দিয়েছিলেন, 20টি রুটির মধ্যে আমি প্রতিমধ্যে 2টি রুটি আমি নিজে খেয়েছি, আর তাকে 18টি রুটি দিতে চেয়েছিলাম। সে গণার পর বলতেছে, না, 18টি রুটি আমার হবে না। যদি আমার নিকটে রুটি আসে তাহলে 1টি, 2টি, 3টি না, 18টি না, তাহলে আমার নিকটে আসতে হবে 20টি। কয়টি? 20টি। কারণ আমি আল্লাহ রাস্তায় আমি 2টি রুটি দান করেছি। 2টি রুটি দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
প্রত্যেকটি রুটির পরিবর্তে 10টি করে, তাহলে 10 দুগুণে 20টি রুটি হবে। কারণ আমি 2টি রুটি কম নিব না, যদি আমাকে রুটি দিতেই হয় তাহলে আমি 20টি রুটি নিব। মুসলমান বন্ধুরা আমার, রাবিয়া বসরি সার্বক্ষণিক অবস্থায় কি করত? দিন রাত 24 ঘন্টাতে সমস্ত শরীর আবৃত করে রেখে দিত, পর্দার মধ্যে থাকতো, বুরকা পরিহিত অবস্থায় থাকতো। রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করা হতো, ও রাবিয়া, তুমি তো একা একা ঘরের মধ্যে থাকো, কিন্তু ঘরের ভিতরে থাকা অবস্থা তো তুমি কেন বুরকা পরিহিত অবস্থায় থাকো? এর কারণটা কি? রাবিয়া বসরি বলে, কারণ যদিও আমি ঘরের ভিতর একা থাকি, কিন্তু ঘরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক ফেরেশতা তারাও থাকে। ফেরেশতারা তো আমাকে দেখবে, যার দরুন আমি কি করি, যদি আমি একা একা থাকি তার পরিবর্তে তারপরও আমি খোলামেলা অবস্থায় থাকি না, সার্বক্ষণিক অবস্থায় আমার শরীরে কাপড় আবৃত করে রেখে দিই। মুসলমান বন্ধুরা আমার, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, তারা এক সময়ের দুইজন ওলি ছিল। হাসান বসরি সে পুরুষ, রাবিয়া বসরি মহিলা, তারা দুইজনেই আল্লাহ পাকের বড় মাফের ওলি ছিল। মুসলমান বন্ধুরা আমার, হাসান বসরির নিকটে এক সময় কিছু মানুষ এসে জিজ্ঞাসা করত, যখন হাসান বসরির নিকটে লোকজন আসতো, আসার পরে জিজ্ঞাসা করত, ও হাসান, আমি তো অভাবের মধ্যে পড়েছি, আমি অভাব, আমার অনেক দুর্ভিক্ষ, আমার সন্তান সন্ততি নিয়ে, পরিবার পরিজন নিয়ে আমি আমার সংসার চালানো অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। ও হাসান, আমাকে কিছু পন্থা অবলম্বন দেখায় দেন, আমাকে কিছু রাস্তা দেখায় দেন। আরো কিছু অন্যান্য মানুষজন আসার পর জিজ্ঞাসা করে, ও হাসান, আমার ফসলের জমির সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যায়। আবার কেউ এসে জিজ্ঞাসা করে, হাসান, আমার গৃহপালিত পশুরা সে মৃত্যুবরণ করতেছে, আমার অসুস্থতা দূর হয় না। কেউ বলে আমার ব্যবসার মধ্যে বরকত নেই। কেউ বলে, ও হাসান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে আমাদের মধ্যে কি করে দেয়। এই সময় জমিনের ভিতর আসমান থেকে বৃষ্টি বপন করে রহমতের বৃষ্টি চলে আসে। যদি আসমান থেকে অনবরত বৃষ্টি বর্ষণ হয়, তাহলে আসমানের বৃষ্টি বর্ষণ হওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত ফলের বাগান রয়েছে, আমাদের যত ফসলের ক্ষেত রয়েছে, এই সমস্ত ফসলের ক্ষেতের মধ্যে